নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রিকেট বাংলা। তো বন্ধুরা, আইপিএল 2026-এর ম্যাচ নম্বর 12 কলকাতা নাইট রাইডার্স বনাম পাঞ্জাব ম্যাচ কিন্তু জলে ভেস্তে গেল এবং বৃষ্টির কারণে ওয়াশ আউট হয়ে গেল এই ম্যাচটা, যেটা শুনে কিন্তু কেকেআর ফ্যান্সরা একটু খুশি হয়েছে। তার কারণ কেকেআর এই ম্যাচেও হেগে দিয়েছিল এবং কলকাতা নাইট রাইডার্স এই ম্যাচেও হারতো একদম কনফার্ম। তার কারণ কেকেআর এর ক্যাপ্টেন একদম ভুলভাল ক্যাপ্টেন্সি করছে। আজকে তো ওভারকাস্ট কন্ডিশন ছিল, আজকে তো বোলিং করো, সেই জায়গাতে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিচ্ছে। উল্টো দিকে শ্রেয়াস আইয়ার সেটা দেখে বলছে যে কেকেআর এর ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে কি ভুলভাল সিদ্ধান্ত নিয়েছে। মানে শ্রেয়াস আইয়ার চোখ বন্ধ করে বোলিং করার সিদ্ধান্ত নিত এবং সেই জায়গাতে বোঝা যাচ্ছে পার্থক্য কোথায়। এই শ্রেয়াস আইয়ার কলকাতা নাইট রাইডার্সের হয়ে ক্যাপ্টেনশিপ করেছে, চ্যাম্পিয়ন করেছে কেকেআর কে। আর উল্টো দিকে যদি কেকেআর এর ক্যাপ্টেন আজিঙ্কে রাহানের কথা বলে, সে একদমই খারাপ ক্যাপ্টেন্সি করছে। এবং আমার মনে হচ্ছে এখন আমাদের পাড়ার দাদারা ভালো ক্যাপ্টেন্সি করে, মানে পাড়ার ক্রিকেটে পাড়ার দাদারা ভালো ক্যাপ্টেন্সি করে আজিঙ্কে রাহানের থেকে। তার কারণ ওভারকাস্ট কন্ডিশনে যে কেউ প্রথমে বোলিং করবে এবং সেই জায়গাতে শুরুতে ফাস্ট বোলাররা সুইং পাবে, এবং সেটা কিন্তু এক্সাভিয়ার বাটলেট করেছে, এক্স্যাক্টলি কিন্তু সেরকমই বোলিং করেছে এবং শুরুতে ফিন অ্যালেন এবং ক্যামেরন গ্রিনকে আউট করেছে। আমি একটু ক্যামেরন গ্রিনের উপর হতাশ হলাম, তার কারণ ফিন অ্যালেন সে তো একটু অ্যাগ্রেসিভ ব্যাটিং করে শুরুতে, আর ফিন অ্যালেনও সেই একেবারে চোখ বন্ধ করে হিট করছিল। শুরুতে একটু সুইং দেখা যাচ্ছিল ইডেনে, এবং সেই জায়গাতে ক্যামেরন গ্রিন সে তো অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ম্যাচ খেলেছে এবং অস্ট্রেলিয়ার হয়তো সে ভালোই খেলে ভাই টেস্ট ম্যাচ। তবে আজকে কি হয়ে গেল, একদম বাইরের বল খোঁচা মারতে গিয়ে ইজি ক্যাচ দিয়ে বসলো এবং সেই জায়গাতে কিন্তু প্রথম দিকে শুরুতে ফাস্ট বোলাররা সুযোগ পেয়েছিল। আমার মনে হয় আজ যদি কলকাতা নাইট রাইডার্স প্রথমে বোলিং করতো এবং কলকাতা নাইট রাইডার্সের ফাস্ট বোলাররা ব্লেসিং মুজারবানি, বৈভব আরোরা, তারা ভালো করে বোলিং করতে। ইনফ্যাক্ট আজকে তো নবদীপ সাইনিও খেলছিল, এক্সট্রা আরো ফাস্ট বোলার নিয়েছিল। তাহলে এতগুলো ফাস্ট বোলারকে নিয়েছো, অন্তত বোলিং নাও প্রথমে। এবং পাঞ্জাবকে কিন্তু আজকে আটকাতে পারতো কলকাতা নাইট রাইডার্স 160-70-এর মধ্যে। তার কারণ ইডেনের পিচটাই আজকে ওরকম ছিল, একটু সুইং ছিল, একটু হালকা গ্রাস ছিল। সেই জায়গাতে আমার মনে হয় প্রথম দিকে ফাস্ট বোলাররা সুবিধা পেত এবং সেইটাই কিন্তু কাজে লাগিয়েছে ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। শুরুতে এক্সাভিয়ার বাটলেটকে বল দিয়েছে এবং মার্কো ইয়ানসনকে বল দিনি ফিন অ্যালেনের সামনে। সে দেখেছে সেমিফাইনালে মার্কো ইয়ানসনকে ফিন অ্যালেন ধুয়ে দিয়েছিল। কাকে দিল? এক্সাভিয়ার বাটলেটকে দিল, অস্ট্রেলিয়ান পেস বোলারকে দিল, এবং সেই জায়গাতে বাটলেট তাকে নাচিয়ে আউট করলো। আর উল্টো দিকে বলতে গেলে ক্যামেরন গ্রিন ভাই 24 কোটি টাকা পুরো জলে। তার কারণ ক্যামেরন গ্রিন একদমই খারাপ পারফরমেন্স করছে এবং বোলিং ঠিকঠাক মতো করবে কিনা সেটা নিয়ে এখনো আপডেট আসেনি আমাদের কাছে। তবে এই ম্যাচে একটা চিন্তার বিষয় থাকছে, সেটা হচ্ছে বরুণ চক্রবর্তীর চোট। তার কারণ বরুণ চক্রবর্তী ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছিল এবং তার জায়গায় কিন্তু আজকে নবদীপ সাইনি এসছে। উল্টো দিকে সুনীল নারিন, তারও শরীর খারাপ ছিল। সুনীল নারিনের জায়গায় আজ রোবম্যান পাওয়েল আসলো। আমার মনে হয় রোবম্যান পাওয়েলের থেকে কিন্তু টিম সাইফার্ট যথেষ্ট ভালো ফর্মে রয়েছে, যথেষ্ট ভালো ছন্দে রয়েছে। তো এই ম্যাচে আমরা টিম সাইফার্ট এবং ফিন অ্যালেনের জুটি দেখতেই পারতাম। তবে যতক্ষণ আজিঙ্কে রাহানে রয়েছে ততক্ষণ আজিঙ্কে রাহানেই ওপেনিং করবে, সে সেই জায়গা থেকে সরবে না। আজিঙ্কে রাহানে ভেবেই রেখেছে যে সে খেললে সে ওপেনিংই করবে, মানে সেই জায়গা থেকে সে সরবেই না। আর ওদিকে কিন্তু বসে আছে টিম সাইফার্ট, যে ভালো ফর্মে রয়েছে, রচিন রবীন্দ্র, যে বোলিং এর সঙ্গে কিছুটা ব্যাটিংও করে দেবে, এবং তার সঙ্গে কিন্তু আরো একটা ব্যাটসম্যান বসেছিল, সেটা হচ্ছে রোবম্যান পাওয়েল, যে আজকের ম্যাচে খেলার সুযোগ পেয়েছে, তাও আবার নারিনের জায়গায়, ক্যামেরন গ্রিনের জায়গায় না। আমি বলছি ক্যামেরন গ্রিন যতক্ষণ না বোলিং করবে ততক্ষণ কেন কেকেআর খেলাচ্ছে তাকে? সে ব্যাটিংয়ে একদমই খারাপ ফর্মে রয়েছে এবং এখন রীতিমতো কেকেআর ম্যানেজমেন্ট তার উপর রেগে যাবে। তার কারণ 24 কোটি টাকা পুরো জলে। সেখানে আমার মনে হয় 24 কোটির মধ্যে আরো কিছু ভালো ফাস্ট বোলার, ভালো স্পিনারদেরকে নিলে কেকেআরের জন্য বেটার হতো। সেই জায়গাতে কেকেআর ম্যানেজমেন্ট একটা বড় ভুল করে দিয়েছে। এখন আর কিছু করার নেই, ক্যামেরন গ্রিনের ফর্মের অপেক্ষায় বসে থাকতে হবে। কবে সে ছন্দে ফিরবে, কবে সে রান করবে, সেটার দিকে নজর রাখতে হবে। উল্টো দিকে ফিন অ্যালেনকে নিয়ে আলোচনা করলে কিন্তু ফিন অ্যালেনও কিন্তু আজকে সেরকম একটা ব্যাটিং করতে পারেনি। একদিকে বলতে গেলে কেকেআর ফ্যান্সদের জন্য ভালোই হয়েছে, বৃষ্টি হলো এবং খেলাটা ভেস্তে গেল, এক পয়েন্ট কিন্তু শেয়ার হয়ে গেল। এবং সেই জায়গাতে পাঞ্জাব ফ্যান্সদের জন্য একটু খারাপ লাগছে, তার কারণ তাদের ইজি ফ্রি 2 পয়েন্ট ছিল। তার কারণ কলকাতা নাইট রাইডার্স এমন একটা দলে পরিণত হয়ে গেছে, যে কেউ খেলতে আসলে বলবে আমাদের ফ্রি 2 পয়েন্ট, আমরা নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই। মানে এমন একটা সিচুয়েশনে গিয়ে কলকাতা নাইট রাইডার্সের দল দাঁড়িয়েছে। আর আজকে বলতে গেলে কিন্তু কেকেআর এর ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে টিমটাকে ঠিকঠাক মতো তৈরি করেনি। যখন তারা বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিনকে বসিয়ে রেখেছে, তাহলে একটা লেগ স্পিনারকে আনো। সেখানে সার্থক রঞ্জনের মতো অপশনস রয়েছে, সেখানে প্রশান্ত সোলাঙ্কির মতো অপশন রয়েছে, তারা বেঞ্চ গরম করছে। তাদেরকে দিয়ে বেঞ্চ গরম না করে একটা ম্যাচ খেলানোর সুযোগ দিতে পারতো আজকের ম্যাচটা। তবে আজকের ম্যাচে বরুণ চক্রবর্তী এবং সুনীল নারিন খেলছিল না। উল্টো দিকে ব্যাটসম্যানদের উপর প্রেশার ছিল, তাদেরকে আরো 20-30 রান এক্সট্রা করতে হতো। এবং পাঞ্জাবের যে দল,
তারা সিএসকের বিরুদ্ধে 207 রান চেস করেছে চেপকের মাঠে। তাদের বিরুদ্ধে রান করতে হলে 220-30 রান তো করতেই হতো মিনিমাম প্রথমে ব্যাটিং করে। সেখানে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন ভেবেছিল আমরা ব্যাটিং করে 20 ওভারে 220-30 রান করব এবং তারপরে বৃষ্টি আসবে, খেলাটা একটুখানি আটকাবে, খেলাটা একটু ছোট হবে, 10 ওভারে 140-50 রান বাকি থাকবে, তখন কেকেআর ভালো করে ছোট করে খেলতে পারবে। আসলে যখন খেলাটা ডিএলএসে আসে, যখন বৃষ্টি হয়, তখন কিন্তু অ্যাকচুয়ালি ক্যাপ্টেনদের টস জিতে বোলিং করতে হয়। তার কারণ ডিএলএস মেথডে কিন্তু একটা আলাদা রকম সমীকরণ থাকে, সেই সমীকরণে খেলাটা একটু ছোট হয়ে যায় এবং সেই জায়গাতে হাতে আরো ব্যাটসম্যান থাকে। তো ওটাই বলছি আমি যে টস জিতে বোলিং করাটাই কিন্তু বেটার হয়। এখানে আজকে কেকেআর ক্যাপ্টেন কিন্তু অনেক ভুলই করেছে এবং এই ভুলটার পরে আমার মনে হয় পরবর্তী ম্যাচ লখনৌয়ের সঙ্গে রয়েছে, এখান থেকে কেকেআর কি পরিবর্তন করে। এই জায়গাতে বরুণ চক্রবর্তী, তার হাতের চোট কত তাড়াতাড়ি ঠিক হয়, সুনীল নারিন সে পুরোপুরি ফিট হয়ে কেকেআর দলে ফিরুক এবং ওপেনিং করাক, সুনীল নারিনকে দিয়ে ওপেনিং করাক। এর আগে আমি অনেক গলা ফাটি বলেছি সুনীল নারিনকে দিয়ে ওপেনিং করাক। কেকেআর ফ্যান্সরাও এখন রেখে যাচ্ছে সুনীল নারিনকে ওপেনিং করাচ্ছেই না। আজকে সুনীল নারিন খেলছিল না, আজকে প্রশ্নও করা হয়েছে, ড্যানি মরিসন টসের প্রশ্ন করে ক্যাপ্টেনকে যে সুনীল নারিনকে ওপেনিং করবে, তো আজিঙ্ক্য রাহানে বলে আমরা সেটা নিয়ে একটু ভাবছি। তবে আপাতত সুনীল নারিন সুস্থ নেই, আজকের ম্যাচটা খেলবে না। তো এতটুকুই আপডেট আসছে, বাকি আরো আপডেট নিয়ে আলোচনা করব। ক্যামেরন গ্রিন কবে থেকে বোলিং করবে, মাথিসা পাথিরানা তার কোনো আপডেট আসেনি আমাদের কাছে, বরুণ চক্রবর্তী কবে ফিট হবে, সুনীল নারিন পরবর্তী ম্যাচ থেকে ওপেনিং করবে কিনা, এই কিছু আপডেট আপনাদেরকে দেবো। তো আজকের ভিডিওতে এতটুকুই। কলকাতা নাইট রাইডার্স তাদের প্রথম পয়েন্ট নিল, আর অ্যাকচুয়ালি ড্র করে বৃষ্টির কারণে পয়েন্ট নিল, যেটাও কিন্তু কেকেআর এর হারা ম্যাচ ছিল। তো এখান থেকে এবারে কেকেআর কিভাবে পরিবর্তন করে, কিভাবে ঘুরে দাঁড়ায়, সেদিকে নজর থাকবে কেকেআর ফ্যান্সদের। আজকের ভিডিওতে এতটুকুই। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটি অন করে দিও। তো চলো গাইজ, এই ভিডিওতে এই পর্যন্তই, টাটা।